আমার আপন দাদা ওইটাই ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম, তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। কালকে থেকে একটা নিউজ বারবার দেখতেছেন যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি ভাইয়াকে নাকি গ্রেফতার করছে পুলিশে। কি জন্য করছে, কোন মামলায় করছে, সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অনেকে বলতে তারই ছোট ভাই রাহি নাকি তাকে ধরাই দিছে ষড়যন্ত্র করে, এবং লাহি রাহি ভাই এসে কি বলে আপনারা শুনেন। তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে বললা কি তহিদ আফ্রিদিকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং বরিশাল থেকে। কোন মামলায় গ্রেফতার করেছে সেটা বলতে গেলে জুলাই হত্যা মামলার একটা মামলায়, যে মামলার প্রথম আসামি হচ্ছে শেখ হাসিনা এবং 11 নম্বর আসামি হচ্ছে তহিদ আফ্রিদি। তো অনেকে বলতেছে রাহি নাকি ষড়যন্ত্র করে তহিদ আফ্রিদিকে ধরাই দিছে। তো আপনারা বাকিটা রাহির মুখ থেকে শুনেন। গতকালকে না, লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন জারি হয়েছে যে ওনাকে 28 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকাই দিতেছেন ওনার সাথে। তো আমার কথা হচ্ছে, আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব। আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই। শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন 2বার ওনার সাথে যোগাযোগ হয়েছে। একবার হচ্ছে ওনার অফিসে গেছিলাম, হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে। আচ্ছা, ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটার সম্পর্ক আপনারা জানতে পারবেন। এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন, এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই। কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না, আমার পরিবারের উপরে চাপ আসতেছে, আমার উপরে বিবি আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে, এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে। ভাই তো রাহি কি বলছে আপনারা তো শুনছেন। আরো বেশি কিছু জানতে চাইলে চোখ রাখুন যমুনা নিউজ বা সময় টিভিতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।